কি বন্ধুরা, হোলি কেমন কাটলো? নিশ্চয় সকলের খুব ভালো কেটেছে। আমি প্রতিমা চলে এসেছি আজকে ভীষণ সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটু রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আমি দোলেতে তৈরি করে নিয়েছিলাম মুগ ডালের কচুরি, তাই বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি প্রথমে এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে হালকা করে একটু ভেজে নেব, খুব সামান্য একটু ভেজে নেব। আর 1 কাপ পরিমাণ জল নেব। অল্প একটু জল দিয়ে সেটাকে সেদ্ধ করব। বন্ধুরা, এমনভাবে সেদ্ধ করতে হবে যেন আধ সেদ্ধ হয় আর পুরো জলটাই যেন শুকিয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে পুরো জলটা কিন্তু শুকিয়ে যাবে আর মুগ ডালটা কিন্তু একেবারে গলে যাবে না, আধ সেদ্ধ অর্থাৎ শক্ত শক্তই থাকবে। তখন সেটাকে নামিয়ে নিতে হবে। মুগ ডালটা একেবারে সেদ্ধ করব না, তাহলে কিন্তু কচুরিটা খেতে ভালো লাগবে না। একেবারে শক্ত শক্ত থাকবে, তখনই নামিয়ে নেব। এই যে দেখুন, মুগ ডালে কিন্তু একদমই আমার জল নেই, পুরো শুকিয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সেগুলো অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো এইভাবে আমি বারবার করে নেব, নিয়ে একটু পেস্ট করে নেব। তো আমি দেখাচ্ছি পেস্ট করার পর সেটা কেমন হয়েছে। এই যে একদমই শুকনো রয়েছে, একটু হাত দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে নেব। এইভাবে কিন্তু পুরো মুগ ডালটাকে একটু মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আজকের এই কচুরি রেসিপিটা আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর মাত্র কয়েকটি জিনিস দিয়ে কিন্তু এই কচুরিটা বানাবো, খেতে অসাধারণ লাগে। সারাদিন থাকলেও কিন্তু এই কচুরিটা নেতিয়ে যাবে না, একেবারে ফোলা ফোলা থাকবে। তো আমি যেভাবে করেছি সেইভাবে দেখুন আর সেইভাবে করতে থাকুন। এবার আমি এখানে নিয়ে নিলাম একটি বোলের মধ্যে ময়দা। আমি এখানে আটা দেব না, আমি পুরোটাই কিন্তু ময়দা দিয়ে করছি। তো আমি এখানে 1/2 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। তার মধ্যে একটুখানি জোয়ান নেব। জোয়ান দিলে কিন্তু কচুরির টেস্টটা অপূর্ব হয়, তাই আমি এখানে একটু জোয়ান ক্র্যাশ করে নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম। এরপরে ময়ামের মধ্যে আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ। টেস্ট অনুযায়ী কিন্তু লবণ নিতে হবে। আর নিয়ে নেব অল্প একটু চিনি। তো আমি এখানে লবণ আর চিনিটা অ্যাড করে নিলাম। ময়দার মধ্যে এবার আমি নিয়ে নেব খানিকটা ঘি। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিচ্ছি। কচুরটার মধ্যে ঘি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ঘি দেব আর অল্প একটু সাদা তেলও নিয়ে নেব, অর্থাৎ রিফাইন্ড অয়েল। তো আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি নিলাম আর নেব 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তো কচুরি বানানোর সময় অবশ্যই কিন্তু ঘি নিতে হবে। ঘি দিয়ে করলে একবার করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর একটা ভীষণ সুন্দর ফ্লেভার বেরোয়, তাই অবশ্যই কিন্তু ঘিটা নিতে ভুলবেন না। এখানে আমি 1 চামচ ঘি আর প্রায় 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় সেগুলোকে হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ময়ামটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে নিয়েছি জল। আমি একটু কুসুম কুসুম গরম জল নিয়েছি। সেগুলোকে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা কিন্তু একেবারে নরম করা যাবে না, শুকনো করেই মাখতে হবে। এইভাবে অল্প অল্প কুসুম গরম জল দিয়ে হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে সেগুলোকে মেখে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। ওভেনে একটা কড়াই চাপালাম, তার মধ্যে নিয়ে নেব আমি এখানে 1 চামচ পরিমাণ তেল। তো আমি এখানে এই সাদা তেলই নিয়েছি, অর্থাৎ রিফাইন্ড অয়েল নিয়েছি। তার মধ্যে আদা, লঙ্কা আর রসুন পেস্ট করেছিলাম, সেই মশলাটা একটু শুকনো করেই আমি বেটে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু একদমই জল দিইনি, শুকনো শুকনো করেই মেখেছি। যারা নিরামিষ খেতে চায় তারা রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখানে আদা, লঙ্কা, রসুন পেস্টটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে আরও কিছু শুকনো মশলা দিয়ে দেব। নিয়ে নিলাম এখানে জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। অল্প একটু জিরের গুঁড়ো দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো আদা রসুন পেস্টের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। নিয়ে নিলাম এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। কচুরিটা যেহেতু হোলির জন্য করছি, তাই একটু স্পাইসি হলে খেতে ভালো লাগবে, তাই এখানে আমি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। নিয়ে নিলাম স্বাদ মতো হলুদ আর নিয়ে নেব স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষে নিতে হবে। কচুরি বানানোর জন্য এই মশলাটা পারফেক্ট। এই মশলা দিলে কিন্তু কচুরির টেস্টটা অপূর্ব হবে। তারপরে সামান্য একটু চিনিও আমি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য।
এবার মশলাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু কষে নেব। এইভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বেরোলেই তারপরে যে আমি মুগ ডালটা বেটে রেখেছি তার মধ্যে কিন্তু দিয়ে দেব। দোলের সময় প্রত্যেকের বাড়িতে আশা করি যে অনেকে আসে রং খেলতে কিংবা আবির দিতে বড়দেরকে, তাদের জন্য এইভাবে কচুরি বানাতে গেলে তারা কিন্তু ভীষণ খুশি হবে। তো আমি এই বাড়িতে যারা আসে তাদের জন্য এইভাবে কচুরিটা তৈরি করে নিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মুগ ডাল যে আমি পেস্ট করে রেখেছিলাম পুরো মুগ ডালটা আমি তার মধ্যেই নিয়ে নিচ্ছি। মুগ ডালটা দেখে আশা করি বুঝতে পারছেন যে একেবারে শুকনো রয়েছে আমার। এর মধ্যে কিন্তু আর কোনো আমি জলই দেব না। আর সেদ্ধর সময় যতটুকু জল দিয়েছিলাম ঠিক ততটাই। শুকনো শুকনো ঝুরঝুরে টাইপের হলে কচুরিটা বানাতে কিন্তু বেশ সুবিধে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে মুগ ডাল দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব। মুগ ডাল বাটাটা দিয়ে দিলাম, তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করে ঝুরঝুরে করে সেগুলোকে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আরেকটি সিক্রেট জিনিস দেব, যা দিলে কিন্তু কচুরির টেস্টটা আরও অপূর্ব হবে। উপর থেকে আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ ছাতু। আমি এখানে ছোলার ছাতু দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলার ছাতু দিলেও কিন্তু এর টেস্টটা আরও অপূর্ব হবে, টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। ছাতু দিয়েও একটু 1-2 মিনিট এইভাবে কষিয়ে নেব। ভালো করে ঝুরঝুরো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মশলা কষানোর সময় একটুখানি হিং দিতে পারেন, কিন্তু আমি এখানে হিং অ্যাড করিনি এই জন্য যে আমার প্রত্যেকেরই বাড়িতে হিং খাওয়া বারণ আছে, যেহেতু আমরা একটু ওষুধ খাচ্ছি যার জন্য আমাদের হিংটা দেয়া চলবে না। আপনারা চাইলে একটু হিং দিতে পারেন, তাহলে কিন্তু হিং কচুরির মতো ভীষণ সুন্দর অপূর্ব একটা টেস্ট হবে। এইবার ময়দাটাকে হাত দিয়ে আরও খুব ভালোভাবে একটু মথে নিলাম 20 মিনিট পর। এবার সমান করে প্রত্যেকটা লেই আমি ছোট ছোট করে প্রথমে কেটে নিচ্ছি। একই সাইজের মাপে কিন্তু আমি সেগুলোকে একটু একটু করে নিয়ে হাত দিয়ে গড়ে নিলাম এইভাবে বলের মতো। এবার একটা একটা করে নিয়ে হাতে একটু তেল দিয়ে বাটির মতো করে গড়ে নেব। অবশ্যই হাতে একটু তেল দিয়ে গড়ে নিতে হবে, তাহলে কিন্তু সেগুলো ভীষণ সুন্দর হবে আর বেশ চিকন চিকন হবে। তাই হাতে তেল দিয়ে এভাবে বাটির মতো করে প্রথমে গড়ে নেব। তারপরে যে আমি পুরটা তৈরি করে রেখেছি সেগুলো অল্প অল্প করে দিয়ে তারপরে বেলতে শুরু করব। তো বন্ধুরা, কচুরি খাওয়ার ইচ্ছে হলে কিন্তু খুব সহজে চটজলদি এইভাবে মুগ ডালের কচুরি বাড়িতে করে নিতে পারেন। মুগ ডালের কচুরি একবার যে খাবে সে কিন্তু আর অন্য ডালের কচুরি খেতে চাইবে না। অসাধারণ লাগে খেতে। আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে কচুরিগুলো আপনারা দেখুন কিভাবে করেছি, ঠিক সেইভাবেই বাড়িতে করুন। আর অনেকে অনেক রকমভাবে করে, আমি এইভাবে মুগ ডাল দিয়ে কচুরি করি, মাঝে মাঝেই করি। আর আমাদের বাড়িতে প্রত্যেকে খেয়ে কিন্তু ভীষণ মজা পায় আর বারবার করে রিকোয়েস্ট করে এইভাবে কচুরি বানানোর জন্য। তো এইভাবে বাটির মতো করে গড়ে নিলাম। তারপরে ঝুরঝুরে করে রাখা পুরটা আমি দিয়ে অল্প অল্প করে সাইড থেকে এইভাবে চেপে চেপে ঠেসে ঠেসে গড়ে নেব। তারপরে সেগুলোকে একে একে বেলতে থাকবো। প্রথমে ধরে নেওয়ার কাজটা করে নিলে কিন্তু খুব সহজে বেলতে অসুবিধা হবে না। তেল চাপিয়ে দিয়ে একটা একটা করে বেলে ভাজতে আর সময় লাগে না। তাই প্রথমে আমি পুরগুলো ভরে নিলাম আর প্রত্যেকটা রেডি করে নিলাম। আবার একটা আমি করে দেখাচ্ছি। এইভাবে নিয়ে তারপরে পুরটা ভরে নিয়ে সাইড থেকে ভাঁজ করে করে নিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। কড়াই চাপিয়েছি ওভেনে, তার মধ্যে বেশ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা কিছুক্ষণ একটু গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে কচুরিগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর ডুমো ডুমো হয়ে ফুলে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে আর সেগুলো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে আমি কচুরিগুলো ভেজে নেব। প্রথমে আমি একটা একটা করে ভাজলাম, তারপরে 2-3টা করে দিয়ে কিন্তু আমি কচুরিগুলো খুব চটজলদি ভেজে তুলেছি। এইভাবে কচুরি বানিয়ে দেখবেন কি অপূর্ব লাগে খেতে। বাড়িতে যে কোনো ছোটোখাটো অকেশানে কিন্তু আমরা চটজলদি দোকান থেকে কচুরি না এনে বাড়িতেই করে নিতে পারি। তো দোলের সময় এইভাবে যদি প্রত্যেকের বাড়িতে আশা করি তো পুয়া হয়েই থাকে, মালপুয়া হয় অনেকের বাড়িতে, তার সাথে যদি একটু কচুরি হয় মন্দ লাগে না খেতে। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যেভাবে করেছি ঠিকভাবে বাড়িতে করে দেখবেন কতটা ভালো লাগে। সারাদিন রেখে দিলেও কিন্তু এই কচুরিটা একেবারে নেতিয়ে যাবে না, এরকমই ফোলা ফোলাই থাকবে
আমি পরের দিনও খেয়েছিলাম, ঠিক এইরকমই ফোলা ফোলা ছিল। এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন কচুরি, অসাধারণ লাগে খেতে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রত্যেককে। আমি স্কিন কেয়ারগুলো নিয়ে আসি, অনেক দিন ধরে আমি ইউটিউবে ভিডিওগুলো নিয়ে আসতে পারছি না, আমার একটু শরীরটা অসুস্থ থাকার জন্য।